হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কোয়েম্বাটুর থেকে কলকাতা যাব ফ্লাইটে। কিন্তু আমি সরাসরি ফ্লাইট পাইনি। কোয়েম্বাটুর থেকে হায়দ্রাবাদ গিয়ে সেখানে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপরে অন্য একটা ফ্লাইটে করে আবার হায়দ্রাবাদ থেকে কলকাতা যাব। কোয়েম্বাটুর এয়ারপোর্টে চলে এসেছি। একটু পরেই আমার ফ্লাইট আছে। কিভাবে কোয়েম্বাটুর থেকে কলকাতা গেলাম আজকে তোমাদের দেখাবো। আস্তে আস্তে গেট দিয়ে দিয়েছে, কোন গেটে গিয়ে বসতে হবে। 4 নম্বর গেটে আমাদের ফ্লাইট ছাড়বে। ওখান থেকে এই যে একটা হেলিকপ্টার নামছে। এবারে আস্তে আস্তে ফ্লাইটের ভেতরে ঢুকবো। এগিয়ে যাচ্ছি। ফ্লাইটটার মধ্যে এবার ঢুকে পড়েছি। ইন্ডিগোতে যাচ্ছি। কোয়েম্বাটুর এয়ারপোর্টে ফ্লাইটে উঠেছি। এই আস্তে আস্তে এবারে ফ্লাইট টেক অফ করবে। এখন অনেকটাই উঁচুতে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই নেমে যাব হায়দ্রাবাদ এয়ারপোর্টে। প্রায় চলে এসেছি হায়দ্রাবাদ এয়ারপোর্টের কাছাকাছি। ফ্লাইট একদম নিচে চলে এসছে, এক্ষুনি ল্যান্ডিং হবে। হায়দ্রাবাদ শহরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। কোয়েম্বাটুর থেকে কলকাতা সাধারণত ডাইরেক্ট ফ্লাইট থাকেই না বললে চলে, তাই ওখান থেকে আসতে গেলে যে কোনো এয়ারপোর্ট হয়ে ভায়া আসতে হয়। এক্ষুনি ল্যান্ডিং হবে হায়দ্রাবাদ এয়ারপোর্টে। এইটা হচ্ছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট, যার অপর নাম হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ল্যান্ড করে গেল। দারুণ সুন্দর হায়দ্রাবাদ এয়ারপোর্ট। এইবারে এখান থেকে নেমে যাব আস্তে আস্তে। এই যে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। নেমে গিয়ে খুব অল্প সময় আছে, মাত্র 1.5 ঘন্টার মধ্যে আবার আমাদের নতুন করে চেক ইন করতে হবে। সব কিছু আবার নতুন করে সিকিউরিটি হবে। দ্বিতীয় ফ্লাইটে উঠে পড়েছি এবারে। এই ফ্লাইটটা কিন্তু আগেরটার থেকে বড়, বেশ বড়। বিভিন্ন জায়গা থেকে ফ্লাইট এসে হায়দ্রাবাদে থামে। তারপরে যারা কলকাতা যাওয়ার প্যাসেঞ্জার, ছোট ছোট এয়ারপোর্ট থেকে সব হায়দ্রাবাদে আসে। এই ফ্লাইটটাতে করে আবার সবাই হায়দ্রাবাদ থেকে কলকাতা যায়। এখানেও ছেড়ে দিয়েছে ফ্লাইট। এবার টেক অফ করবে আস্তে আস্তে। কারণ আমি যেটা দেখলাম হায়দ্রাবাদে নামার পরে প্রায় 5-6টা ফ্লাইটের প্যাসেঞ্জার যারা কলকাতা যাবে, বিভিন্ন জায়গা থেকে ফ্লাইট এসছে, তারা হায়দ্রাবাদে নেমে এই ফ্লাইটটা ধরে কিন্তু কলকাতা আসছে। এইবারে কিন্তু জোরে স্পিড নিয়ে নিয়েছে। এই
টেক অফ করে গেল। খুব সুন্দর, হায়দ্রাবাদ শহরের অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে। ফ্লাইটে উঠে গেছি। এই যে ফ্লাইটের ভেতরটা অনেকটা উঁচুতে চলে এসেছি, প্রায় পৌঁছেই গেছি কলকাতা এয়ারপোর্টের কাছে। বিকেলের সূর্য দারুণ লাগছে। ফ্লাইটে বসে কিন্তু এইভাবে সূর্যের আলো যদি পড়ে দূর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। অনেকটাই বিকেল হয়ে গেছে, তাই কলকাতা শহরের ঘরবাড়িগুলো অনেকটা আবছা লাগছে, স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু প্রায় যাত্রাপথের শেষ পর্যায়ে চলে এসেছি। এখনই নেমে যাব। বন্ধুরা, তোমরা অবশ্যই পাশে থাকবে। আজকে আমি দেখালাম কিভাবে কোয়েম্বাটুর থেকে ফ্লাইট চেঞ্জ করে হায়দ্রাবাদ হয়ে আবার কলকাতায় এলাম। পরে আবার নিশ্চয়ই অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।